হ্যালো স্টুডেন্ট, তোমরা সকলে ভালো আছো? তাহলে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী থেকে বাকি অঙ্কগুলো আমরা এখনই সমাধান করব। বলছি, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তির্যক উচ্চতা দেওয়া আছে এবং ব্যাস দেওয়ার অর্থ হচ্ছে আমরা ব্যাসার্ধটাও পেয়ে যাবো, ওখান থেকে উচ্চতাটা বের করে নিতে হবে। না, উচ্চতাটার এখানে প্রয়োজন নেই, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে চলো অঙ্কটি করা যাক। তাহলে 13 এক দাগ। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা L ইকুয়াল টু 15 সেমি, ব্যাসার্ধ R ইকুয়াল টু 16/2 সেমি ইকুয়াল টু 8 সেমি, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল। পাইটা রইল, আর এর মানটা 8 আর এর মানটা 15, এত বর্গ সেমি। তাহলে হয়ে গেল 8 15 120 পাই বর্গ সেমি। পরের অঙ্কটিতে যাওয়া যাক। কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত দেওয়া আছে এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা দেওয়া আছে। তাহলে উচ্চতার অনুপাতটি নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধটাকে ধরবো একটা 4 আর একটা 5 আর। তাহলে চলো অঙ্কটি করা যাক। ধরি শঙ্কু দুটির ব্যাসার্ধ যথাক্রমে 4R একক ও 5R একক। ধরি তাদের উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। সত্যমতে এদের আয়তন অনুপাতটা দেওয়া আছে। তাহলে প্রথম শঙ্কুর আয়তন কত? 1/3 পাই 4R² ইন্টু H1। আর দ্বিতীয় শঙ্কুর আয়তন কত? 1/3 পাই এত স্কোয়ার H2, মানে ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু H2। এটাই হচ্ছে 1:4। দেখো, দুপাশ থেকে 1/3 পাই 1/3 পাই কেটে যাচ্ছে। তাহলে 16R² H1 আর নিচে হচ্ছে 25R² H2, এটা ইকুয়াল টু 1/4। R² কেটে যাচ্ছে। তাহলে H1/H2 ইকুয়াল টু 1 ইন্টু 25 আর 4 ইন্টু 16। তার মানে H1 H2 ইকুয়াল টু কত? 25:64 হয়ে গেল। 3 দাগের অঙ্কটি করব। প্রশ্নে কি বলা আছে? একটি শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কতটা বৃদ্ধি পাবে? তাহলে ব্যাসের দৈর্ঘ্য R ধরে নেব এবং উচ্চতা এক ক্ষেত্রে H এবং দ্বিতীয় ক্ষেত্রে 2H। তাহলে সেক্ষেত্রে আয়তন কতটা বাড়বে আমরা বের করে নেব। তাহলে ধরি শঙ্কুর ব্যাসার্ধ R একক ও উচ্চতা ইকুয়াল টু H একক, অতএব আয়তন 1/3 পাই R² H ঘন একক। আর দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত? 1/3 পাই, ব্যাসার্ধ একই আছে কিন্তু উচ্চতা দ্বিগুণ হয়ে গেছে। গুণ করলে হচ্ছে 2/3 পাই
এত ঘন একক। তাহলে আয়তন বেড়ে গেছে, অর্থাৎ আয়তন বৃদ্ধি 2/3 পাই আর স্কয়ার এইচ মাইনাস 1/3 এত ঘন একক। সরল করলে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এত ঘন একক। তাহলে আয়তন বৃদ্ধির হারটা বের করি। অথবা আয়তন বৃদ্ধির হার, আয়তন বৃদ্ধি বাই প্রাথমিক আয়তন ইন্টু 100%। তাহলে আয়তন বেড়েছে কত? 1/3 পাই আর স্কয়ার এইচ। প্রাথমিক আয়তনে একই ছিল, 100%। তাহলে কাটাকাটি করলে হবে 100%। তাহলে অঙ্কটি হয়ে গেল। তাহলে 4 দাগের অঙ্কটিতে যাওয়া যাক। 4 দাগের অঙ্কটিতে বলা হয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই এবং উচ্চতা দ্বিগুণ হলে আয়তন পূর্বের আয়তনে কত হবে? মানে ব্যাসার্ধ এবং উচ্চতা প্রত্যেকটি ডবল করে নেওয়া হয়েছে। তাহলে দেখো, ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক ও উচ্চতা ইকুয়াল টু এইচ একক, অর্থাৎ আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। আর দ্বিতীয় ক্ষেত্রে আয়তন কত? 1/3 ব্যাসার্ধ নাকি দ্বিগুণ করা হয়েছে, তাহলে 2r, উচ্চতাও দ্বিগুণ করা আছে, তাহলে এত ঘন একক। তাহলে 2 এর স্কয়ার করলে 4 আর 2 গুণ করলে 8, তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ ঘনফল। তাহলে কত হচ্ছে? পূর্বের আয়তনের সঙ্গে, দেখো পূর্বের আয়তন এটাই ছিল, তার সঙ্গে 8 গুণ, অর্থাৎ পূর্বের শঙ্কুর আয়তনের 8 গুণ হবে। তাহলে চলো পরের অঙ্কটি করা যাক। শঙ্কুর ব্যাসার্ধটা দেওয়া আছে r/2 এবং তির্যক উচ্চতা 2l। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ধরি ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তার মানটা দেওয়া আছে r/2 এবং উচ্চতা সেটা ক্যাপিটাল এল ধরে নিচ্ছি, সেটা মানে 2l। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। তাহলে পাই আর এখানে আর সব ক্যাপিটালের সূত্রটা লিখতে হবে। পাই আর এর মানটা হচ্ছে r/2 আর এল এর মানটা হচ্ছে 2l। এত বর্গ একক। টু কেটে গেল, তাহলে r/l এত বাই এত বর্গ একক। আমরা পাই আর আটটাকে কমন নিচ্ছি, তাহলে এল প্লাস r/4 বর্গ একক। তাহলে অঙ্কটি হয়ে গেল। এবার আমরা বি দাগের অঙ্কগুলোতে চলে আসছি। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধটা অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করালে আয়তন নাকি একই থাকে। তাহলে ব্যাসার্ধ অর্ধেক করে এবং উচ্চতা দ্বিগুণ করলে আয়তন করব।
আর প্রদত্ত শর্ত অনুযায়ী আয়তন বের করবো, দেখা যাক দুটো ক্ষেত্রে একই থাকে কিনা। তাহলে ধরি ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ একক। তাহলে আয়তনটা বের করি, অথবা আয়তন আর দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা কত? দেখো এখানে ব্যাসার্ধটা বলেছে অর্ধেক আর উচ্চতাটা দ্বিগুণ। টু দিয়ে এটা করলে 2 হয়, তাহলে 1/6 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগেরটার সঙ্গে এটা ম্যাচ করেনি, অর্থাৎ এটা মিথ্যা। প্রশ্নে বলা হয়েছে একই থাকে, কিন্তু আমরা দেখেছি একই থাকে না, তার মানে উত্তরটা হবে মিথ্যা। 2 দাগের অঙ্কটা দেখি। কেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের বাহু দেয়। একটু ছবিতে আমরা একটু দেখি। একটা শঙ্কুর ক্ষেত্রে তির্যক উচ্চতা এটা, উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ, হ্যাঁ এর একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের মতোই হয়, অর্থাৎ এল স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। সমকোণী ত্রিভুজের সত্য সিদ্ধ মতো করে এবং ওই জাতীয় হয়, তার সুতরাং এটি কি হবে? সত্য। সের এক দাগে বলা আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবং এ বিবাহকে অক্ষ ধরে ত্রিভুজকে একবার পূর্ণ আবর্তন করলে যে শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধটা কত? তাহলে চলো অঙ্কটিকে একবার একটু ছবিতে দেখা যাক। একটি সমকোণী ত্রিভুজ, এসিটা অতিভুজ, তাহলে অর্থাৎ এটা বি, এ বিকে অক্ষ ধরে মানে এটাকে অক্ষ ধরে স্থির রেখে এই বাহুটাকে এরকম করে ঘোরানো হচ্ছে, এই বাহুটাকে এরকম করে ঘোরানো হচ্ছে। তাহলে এই বাহুটা এরকম একটা এইভাবে ঘুরবে। তাহলে ব্যাসার্ধ কত হবে? অর্থাৎ উৎপন্ন শঙ্কুর ব্যাসার্ধ হবে বিসি একক, এটাই ভূমির ব্যাসার্ধ। 2 দাগের অঙ্কটি করা যাক। একটি শঙ্কুর আয়তন ভি এবং বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাহলে উচ্চতা কত? তাহলে শঙ্কুর আয়তন ওয়ান বাই 3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তনটাকে বলা হচ্ছে ভি, পাই আর স্কোয়ার মানে ভূমির ক্ষেত্রফল সেটা বইতে বলেছে, এবং উচ্চতাটা ধরে নিচ্ছি এইচ। কোনাকুনি গুণ করি, 3v = এইচ, তার মানে এইচ মানে এ দিয়ে ভাগ, তাহলে 3v বাই, তাহলে উচ্চতাটা আমরা পেয়ে গেলাম। একটা লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের উচ্চতাও সমান এবং আয়তনের অনুপাতটা দেখি। ধরি উভয় ক্ষেত্রে ব্যাসার্ধ আর একক ও উচ্চতা এইচ একক। তাহলে এবার লিখছি, অতএব লম্ব বৃত্তাকার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত।
কাটাকাটি হয়ে গেলে 1/1:3, দুপাশে একটা 3 দিয়ে গুণ করলে 3:1 হয়ে গেল। এখন আমাদের 14 অঙ্কগুলি করা যাক। 14 দাগের অঙ্কগুলি কি বলা আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলেছে 12 সেমি এবং আয়তনটা 100 পাই ঘন সেমি, ব্যাসার্ধটা কত? তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধটা ধরে নেব, সেক্ষেত্রে আয়তনটা বের করে সমান করবো আয়তন, প্রদত্ত আয়তনের সঙ্গে ওখান থেকে আর এর মানটা বেরিয়ে যাবে। ধরি আর সেমি, উচ্চতা 12 সেমি, অর্থাৎ আয়তন আর স্কোয়ার, আর এইচ মানে 12 ঘন সেমি, 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, তাহলে 4 পাই আর স্কোয়ার এত ঘন সেমি। সত্য মতে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু 100 পাই। তাহলে কাটাকাটি করলে আর স্কোয়ার ইকুয়াল টু 25 বা আর ইকুয়াল টু 5, মাইনাসটা হবে না যেহেতু ব্যাসার্ধটা গ্রেটার দেন 0। তাহলে ব্যাসার্ধটা কত? 5 সেমি। অতএব নির্ণয় ব্যাসার্ধ ইকুয়াল টু 5 সেমি। চলো পরের অঙ্কটি করা যাক। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের রুট 5 গুণ, উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাতটা নির্ণয় করো। চলো অঙ্কটি করা যাক। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি এবং উচ্চতা ইকুয়াল টু এইচ সেমি। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল দ্যাট ইজ পাই আর এল ভূমিতলের ক্ষেত্রফল তার রুট 5 গুণ। তাহলে এল ইকুয়াল টু রুট ওভার 5 আর দুপাশে স্কোয়ার করে দিচ্ছি, এল স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 5 দুপাশের সাথে বর্গমূল করলে হবে এইচ ইকুয়াল টু 2r। তাহলে আমাদের কি বের করতে বলেছে? উচ্চতার ব্যাসার্ধের অনুপাত, অতএব এইচ বাই আর ইকুয়াল টু 2। তলায় কিছু নেই মানে 1 ধরতে পারি, মানে হরে কিছু নেই মানে 1 ধরা আছে হরে, অতএব এইচ ইস টু আর ইকুয়াল টু 2:1। এটাই অ্যান্সার। তিন দাগের অঙ্কটা আমরা এখন করব। খুবই ভালো একটা অঙ্ক। একটা শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে এদের মানটা নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নিয়ে বাকি মানে প্রদত্ত যা মান দেওয়া আছে সেইগুলো তুলনা করে মান বসিয়ে দেবো, অঙ্কটি হয়ে যাবে। ধরি
শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক ও উচ্চতা এইচ একক। বইতে আয়তনটাকে বলেছে, তাহলে ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটাকে বলেছে ভূমির ক্ষেত্রফল, সেটা ইকুয়াল টু পাই আর স্কোয়ার, আর উচ্চতাটাকে এইচ বলেছে। তাহলে এই সত্য অনুযায়ী মানগুলো বসিয়ে দিই। এ মানে পাই আর স্কোয়ার আর এইচ, আর ভি মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই স্কোয়ার এইচ পার স্কোয়ার কেটে যাচ্ছে, 1/3। তাহলে ভগ্নাংশের নিয়মে কী হবে, 3টি লবের সঙ্গে গুণ হয়ে যাবে। সরলের যে নিয়ম, তাতে হরের তলায় কিছু থাকলে সেটা আবার লবের সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে 3 হয়ে গেল। এখন আমরা 4 দাগের অঙ্কটি করব। কি বলা আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্থাৎ আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের মানটা সমান, এককটা সমান নয়। উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে এইচ স্কোয়ার 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারটা মানটা কত সেটা নির্ণয় করে লিখি। তাহলে চলো অঙ্কটি করা যাক। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক, এবং পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল সত্য মতে এই দুটো মান সমান। তাহলে এল ইকুয়াল টু পাই আর কেটে গেলে, তাহলে এখানে একটা আর এইচ বাই 3 থাকছে, দুপাশে স্কোয়ার করি, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার করলে 9, আর উপরে স্কোয়ার করলে হচ্ছে আর স্কোয়ার এইচ স্কোয়ার। এবার এল স্কোয়ারের জায়গায় লিখি, এল স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9। তাহলে আর স্কোয়ার এইচ স্কোয়ারকে আমরা একান্তর প্রক্রিয়াটাকে এটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে দুপাশে আর স্কোয়ার এইচ স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। এবার একটু বিচ্ছেদ নিয়ম করি, তাহলে আমাদের অঙ্কটির মানটা পেয়ে গেছে। তাহলে চলো আমরা পরের অঙ্কটি করা যাক। লাস্ট অঙ্ক বলেছে, একটা লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:4 এবং উচ্চতার অনুপাতও দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধটা একটাকে 3r এবং একটাকে 4r ধরে নেবো, একটাকে উচ্চতাকে 2h একটাকে 3h ধরে নিয়ে দুটোর আয়তন বের করে অনুপাতটা বের করবো। তাহলে চলো অঙ্কটি করা যাক। তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কু এর ব্যাসার্ধ যথাক্রমে 3r একক ও 4r একক, এবং উচ্চতা যথাক্রমে 2h একক ও
3h একক। অতএব চৌং ও শঙ্কুর আয়তনের চোঙের আয়তন হচ্ছে পাই আর, এখানে ব্যাসার্ধটা হচ্ছে 3r আর উচ্চতা হচ্ছে 2h, আর শঙ্কু হচ্ছে 1/3 পাই, আর এর মানটা হচ্ছে 4r তার হোল স্কয়ার আর উচ্চতা হচ্ছে 3h। একটু সরল করা যাক, তাহলে পাই আর স্কয়ার এইচ, আর এখানে 3 স্কয়ার করলে 9 আর 2 থাকছে 9 দুগুণে 18, আর এখানে 4 স্কয়ার করলে 16 আর এই 3 3 কেটে দিচ্ছি, তাহলে 16 পাই আর স্কয়ার এইচ, তাহলে 18:16 কাটাকাটি করলে হচ্ছে 9:8। তাহলে আমাদের নির্ণয় আয়তনের অনুপাত বেরোলো 9:8। তাহলে আমাদের সকল অঙ্কগুলি হয়ে গেল। তোমরা অঙ্কগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে, অঙ্ক প্র্যাকটিস করে বারবার খাতায় করবে, তাহলে সমস্ত অঙ্কগুলি নিজেদের মধ্যে তৈরি হয়ে যাবে এবং তোমরা অঙ্কগুলি অনায়াসে করতে পারবে। তাহলে সকলে অঙ্কগুলি ভালো করে দেখবে। আশা করি তোমাদের সকলকে ভালো লাগলো। আমরা পরের ক্লাসে আবার নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আমরা হাজির হব। তাহলে তোমরা সকলে ভালো থেকো। তাহলে এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।